মুর্শিদের ভাই লেনারে তার রেট বুঝে মুর্শিদের ভাই লেনারে তার রেট বুঝে সিনার বেগ রায় সিনায় ওরে বাজান সফিনার বেগ রায় সফিনার সিনার বেগ রায় ওরে আমার সফিনার বেগ রায় সফিনার মুর্শিদের ভাই লেনারে তার রেট বুঝে বাজান তারা তারা ওরে বাজান ভেটে আও ইয়া হতো ভেটে আও ইয়া হতো মুর্শিদের ভাই লেনারে তার রেট বুঝে বাজান মতিরা ক্লাসের ভিতর রেখেছিল নবীজি এই গানটা কইলে কিছু কথা কয়ে গেছে কথা কইছে কি আমার নবী আওয়ালে নবী আখেরে নবী এই বেটা খেয়াল করে সাউন্ড হয় কাল বলে আসে জাহের নবী হ্যাঁ বাতেনে নবী আমার নবী নতুন নবগানে নতুন এই নিত্য নতুন নিত্য নতুন পয়দা করনেওয়ালা আমার নবী নব শব্দ হইতে নবা নবদাত হইতে উৎপত্তি নবু নবতে মানে নবা হইতে নতুন নিত্য নতুন কি যাহা নিত্য নিত্য সৃষ্টি হচ্ছে বা পয়দা হচ্ছে ইহাই আমার নবী এই যে পয়দা হইতেছে নিত্য নতুন নিত্য অর্থাৎ নিত্য নিত্য যে পয়দা হচ্ছে কি যা কিছু পয়দা হচ্ছে তা হলো মানে নবী এটার যত্নটা করে কেন কি বাজা এটার যত্নটা করে কেন ওটা সারা রাত ঘুরে চিল্লাইলে কাজ হইব না কি পাগল ওটা সারা রাত ঘুরে চিল্লাইলে কাজ হবে না এটা বিলাইতি কর্ম করতে হইবে তবে সে এই যে নিত্য নতুন পয়দা কর্ম যিনি পয়দা করা জানছে হ্যাঁ যিনি কর্ম যার কাছে আছে এবার জান উঠেন কেন একটু কাছে চাইবে বসেন হ্যাঁ বুঝছি কথা তেমন স্বাদ লাগবো না কারণ স্বাদের কোনো কথা কথা না জানি না কারণ দেখ শুনলে যদি কাজ করা যায় কাজে যে লাগবো কি কর যে কাজে লাগবে ওই কথা তো কেউ শুনবো না
লাগে ওই কথা মানুষ সহজে শুনতে চায় না। আপনি সারাদিন নবীর নামে দরুদ পড়বেন, নবী নবী চিল্লাইবেন, রাত্রবেলা গরজে আছে ওটাও কিন্তু নবী, কি কোন বাজার গরজ যেটা আছে ওটাও নবী। এই নবী আর ওই নবী একত্রিত হয়ে এটা বসাবসি করে এই নবী শেষ করে দেবে, যে পয়দা করবার যায় শেষ। এনে কি পয়দা হলো হইলো কি হইলো না কি বাজার তার কোন ঠিক নেই। যাই নিয়ে সকালবেলা আয়না দিয়ে আবার চেহারাটা চাইয়া দেখবে, এই যে মনে হচ্ছে পাগলটা দেখলে ভালো লাগে না, কি করে এই যে আহা এই যে বাজানো বসে রয়েছে মানুষটা কালো, কি করে এই মানুষটা কালো, আরে এই কালো মানুষটা দেখলেও লাগে ভালো। আমার কথা জানা তুলসী সরকার তার থেকে কালো মানুষটা নাই যাবে না নাই, আরে চেহারার কোনো চোখ নাই। তার বলো কত মানুষ তার জন্য পাগল হয়ে থাকতো, বেরোস থাকতো, কেন থাকতো ওই কালো লোকটা দেখলেই যে ভালো লাগতো রে। কারণ যেটাকে যত্ন করলে ভালোবাসার বস্তুটাকে ফুটে ওঠে, দেখলেই যে ভালো লাগে। বিশ্বজাহানের যত সৃষ্টি আছে সবগুলিতে আমার নবীর কাছে মাথা কিভাবে আছে লক্ষ্য করে। যদি ওইটা না থাকে রে এই মাথাটা নিচে হতে চাই না পাগল। যার অজুদে মোহাম্মদ মজুদে খালি, অজুদে মোহাম্মদ মজুদে খালি, যার কাছে নাই অর্থাৎ এই বেলায়াতি কর্ম যার কাছে নাই তার কাছে মাথাটা সহজে নত হইতে চাই না। বেলায়াত এমন একটা পাওয়া যদি আমার ও দয়াল বান্দারা যত বেদ পেয়ে আউলিয়া হইত না জানে না সুস্থাপিত মনসুর তার সাহস। পাগল মনসুর রাস্তা দিয়ে যাইতো আর কইতো আইলাল হক কর্মে যখন কথাটা বুঝাইল তুমি কি জানো তুমি কি বলতেছ? বলে কে? অবশ্যই জানো। আরে তাই তো নমরুদ বলছিল এক কথা কর কারণে বলছিল সে পুরস্কার পাইল আর আমি জাহান্নামী হইলাম। একটা ভাব আছে
পুরুষের একটা মহব্বত আছে, একটা প্রেম আছে। পাগল মনুষ্য নিজে থেকে কোনো কথা কয় নাই, বলে আনা মানে আমি, মত মানে আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। তুমি এই কথাটা বন্ধ করো, তুমি যে এই কথাটা বন্ধ না করো, তাহলে শরিয়াতের দৃষ্টিতে যে সাজা আছে আমি তোমাকে সেই সাজাটা দেব। সে মানে না, মানতে চায় না। এই কথা তো সে মানতে বলতে যায় রাস্তাতে, তার একে তরিকার ভাই শেখ সিকলি রহমাতুল্লাহ আলাইহি তার সাথে দেখা হয়ে গেছে। সিকলি বলে ভাই ও ভাই তুমি কি কথা কও না, তুমি যে কথা আরম্ভ করছো সেদিন আছে তোমার মধ্যে তোমার জন্য যদি প্রথম করি আমার স্বয়ং ভাই তুমি কথাটা বন্ধ করো ভাই। মানুষ যদি জানে পাগল যাবে কথা অপ্রেমিকে কখনো বুঝতে পারে না। তাই তো ভাই আমি তোর কাছে অনুরোধ করি তুমি কথাটা বলো না। বলে ভাই রে আমি তো বলি না যে বলারও সেই বলে সারারে কাজী পাগল মনসুরকে বন্দি করে আনলো তার দরবারে। তার হাত পা বেঁধে যতই নিষেধ করে ততই সে মনসুর বেশি বেশি করে ওই কথাটাই করে। তাই তো তাই ঘোষণা হলো আগামীকাল সকালবেলায় বাবা পাগল মনসুরকে পর্যন্ত গাড়িয়া 313 ইমাম সেদিন রে আমার বাজার সিকলি সারদাই করিয়া শরিয়াতের আইন মোতাবেক কিবা কর্ম হয় আল্লাহর সাথে না ফরমানি মনসুর এই জগতে কয় পর্যন্ত গেলে তাহা শরিয়াতের বাজারে বিচার করতে হবে। তা না হইলে শরিয়াতের হকে লাভ যাবে। তোমরা যত সহচারী ইমামগণ একটা করে পাথর নিক্ষেপ করবা পাগল মনুষ্য বলো না ওই তুমি না পাই না পাথর দিয়ে ফেলবে আমার মন সুরক্ষিত থাকে। সে হাসে এমনি করে করে সমস্ত ইমামগণ যখন তাকে পাথর মারতে থাকে আমার পাগল মনসুর মুখে কোনো কিছুই কয় না, হাসতে থাকে আর হাসতে থাকে। যখন তার পরিকার ভাই আওয়াজ সালামের কাজী বলে শরিয়াতের আইনটাকে রক্ষা করো, এই নাও পাথর তুমি তোমার ভাইকে মারো। আবার সিগলি মারতে চায় না, বলে কেমন করে মারি যে ও ফজলে স্যার আমি ভাই হইয়া ভাইকে কেমন করে আঘাত করবো বলো না, এই আদেশ আপনি আমাকে করবেন। কাজী বলে পাথর না এই নাও হাতে একটা ফুল দিলাম, এই ফুলটা দিয়ে অন্তত মনসুরের গায়ে একটা আঘাতে করে তুমি তোমার শরীরটাকে ঢেকে রাখো। যখন ফুলটা নিয়ে মনসুরের দিকে গিয়ে মনসুর বলে ভাই কারণ তোর ওই শরীরটা দেখলে আমার জুনাইদের কথা, আমার কথা মনে হয়
হৃদয়টা আমি তোমার কাছে কারণ তুই যে আমার তরিকার ভাই তিনি সুচার মাল্লা তোমার দেখলেই যে মুর্শিদের কথা মনে হয়ে যায় কারণ তোরই বুকে আমার রশিদের চান মামুন চান আমার হাসিদের চান আমার মহন চাঁদে বুকে বুক মিলাইছে আমার দিকে ওরে সোনা আমার দিকে ওরে সোনা আমার দিকে তুই আমার তরি তুই আমার তরি তুই যে আমার প্রতিকার ভাঙে তুই যে আমার নিদান কালের সাথী রে তোরই কারণ ভাই আমার দিকে এসো না ও ভাই এসো না আমার দিকে এসো না
রাইতে যখন এই ফুলটা নিয়ে আমার পাগল মনসুরের গায়ে ছোট্ট করে একটি আঘাত করেন ছিল বাকি ঠিক আছে নিজেকে বিলীন করেছে খোদাই রঙে রং ধারণ করেছে ওই খোদা আর দূরে থাকে না তাহলে মাহুরি এসে মিশে যায় তাই সাধক অনেক এই বেলায়াতি জ্ঞানটাকে জানতে হলে চিনতে হলে বুঝতে হলে আসতে হবে কোথায় আসতে হবে এই জায়গাতে কোন জায়গাতে আমার দাদা যা আব্দুল রশিদ সরকার বলেছে বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মা রূপে ছিলেন তিনি লব রূপে নিজেই নারায়ণ করে পাগল মন চিনলি না তো অনন্ত বিধাতা ভালো মন্দের নির্দেশ দাতা রসুল রূপে করছেন আগমন।